হরে কৃষ্ণ। মায়াপুর লীলানাথ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সকলকে আমার প্রণাম। সকলকে অগ্রিম নববর্ষের শুভেচ্ছা, নতুন বছরের হ্যাপি নিউ ইয়ার। এবং আজকে হচ্ছে 2024 সালের শেষ লগ্নে এসে আমরা উপস্থিত হয়েছি। তো এই পুরাতন বছরকে কিভাবে বিদায় জানাবো এবং নতুন বছরকে আমরা কিভাবে স্বাগত জানাবো, সেই সম্পর্কে কয়েকটি কথা বলার জন্য আপনাদের সামনে এসেছি। অবশ্যই ভিডিওটা আপনারা শ্রবণ করবেন, আশা করি ভালো লাগবে আর আপনারা এটাতে উপকৃত হবেন। তো আমরা অনেকেই ধারণা করছি কালকে আমাদের জীবনের নতুন একটা দিন, নতুন বছর। এই আজকের দিনটা পুরানো, 2024 সালের এই দিনটা শেষ দিন। 2024 সালের আজকের দিনটা শেষ দিন, কিন্তু কালকে আমাদের জীবনে নতুন একটা দিন হচ্ছে 2025 সাল। তো আসলে আমাদের জীবনের প্রত্যেকটা দিনই কিন্তু আমাদের কাছে নতুন, প্রতিটা দিনই আমাদের জীবনে নতুন, কারণ আমরা জানি না সেই দিনটাতে আমাদের জীবনে কি ঘটতে যাচ্ছে, আমাদের সাথে কি হবে, আমাদের ভাগ্যে কি রয়েছে, এটা কিন্তু আমরা কেউ জানি না। তো সেই কারণে আমাদের জন্য প্রত্যেকটা দিনের সূর্যোদয়টাই হচ্ছে আমাদের জীবনের নতুন দিনের সূচনা। তো যেহেতু আমরা যারা সনাতনী, যারা ভারতীয়, তারা বৈদিক যে সংস্কৃতি সেটাকে আমরা অনেকটাই ভুলে গিয়েছি, কারণ পশ্চিমা সংস্কৃতি আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে। আমরা সেটার সাথে মিশে রয়েছে আমাদের প্রাত্যহিক জীবনে, বিভিন্ন কর্মক্ষেত্রে, সর্বত্র আমরা কিন্তু এই পশ্চিমা সংস্কৃতিটাকেই গ্রহণ করছি। যার কারণে আজকে আমরা এই যে রাত 12টাতেই একটা নতুন দিনের সূচনা হচ্ছে, রাত 12টার পর থেকে। আসলে দিনের সূচনা কখন হয়? যখন সূর্যোদয় হয় তখন দিনের সূচনা হয়। তো বৈদিক সংস্কৃতিতে একটা নতুন দিন ধরা হয় কখন? সূর্যোদয় থেকে। সূর্যোদয় থেকে নতুন দিন ধরা হয়। তো যাই হোক, বিভিন্ন ধর্মীয় কর্মকাণ্ডগুলির ক্ষেত্রে আপনারা দেখবেন যে সূর্যোদয়ের 1 ঘন্টা 36 মিনিট পূর্ব সময়টা হচ্ছে ব্রহ্ম মুহূর্ত, এবং সেই সময় থেকে সূর্যোদয়ের সময় পর যেটা এটা সব থেকে শুভ মুহূর্ত, এবং সূর্যোদয় থেকে আমাদের যে কোনো কর্মকাণ্ডকে সেই পরবর্তী দিন হিসাবে ধরা হয়। তো যাই হোক, আমরা এখন এই 2025 সাল সেটাকে স্বাগত জানাবো এবং 2024কে আমরা বিদায় জানাবো। তো আমাদের কি মনোভাব থাকা উচিত? আমাদের যেহেতু আমাদের জীবনে এটা অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে রয়েছে, তো যাতে এটা করে এটার আমরা সদ্ব্যবহার করতে পারি, মানে সুন্দরভাবে আমরা সেই বৈদিক সংস্কৃতিটাকে ব্যবহার করেই এই পশ্চিমা সংস্কৃতিটাকে আমরা কাজে লাগাতে পারি। যেমন শ্রীল প্রভুপাদ বলেছিলেন যে একজন অন্ধ এবং একজন পঙ্গু, তারা দুজনে এককভাবে কোনো কর্মকাণ্ডে সফল হতে পারবে না, কিন্তু যদি অন্ধ লোকটি পঙ্গু লোকটিকে তার কাঁধে তুলে নেয় এবং পঙ্গু লোকটি যদি অন্ধ লোকটিকে পথ নির্দেশ করে, তাহলে দুজনের দ্বারাও একটা ভালো কর্ম সম্ভব হয়। ঠিক তেমনি যে আমাদের যে সংস্কৃতি রয়েছে, ধর্মীয় সংস্কৃতি এবং পশ্চিমাদের যে অর্থনীতি, সেটা দুইটা মিলেই কিন্তু যদি আমরা সদ্ব্যবহার করি তাহলে আমরা সুন্দর একটা ফলাফল সেখান থেকে পেতে পারি। তো এই জন্যই শ্রীল প্রভুপাদ সেটাকে ইউজ করেছেন খুব সুন্দরভাবে। তিনি পশ্চিম বিশ্বে আমাদের এই সংস্কৃতিটাকে তাদের কাছে পৌঁছে দিয়েছেন এবং তাদের মেধা বা তাদের যে অর্থনীতি, ইকোনমিক্স, সেটাকে এই বৈদিক কর্মকাণ্ডে ব্যবহার করে কিন্তু আজকে যে সফলতা তিনি পেয়েছেন। তো আমরা কি করতে পারি? যে আমাদের এখান থেকে শিক্ষা গ্রহণ করা আছে যে যদি আমরা সেটাকে তাদের মতো করে গ্রহণ না করে আমাদের যে সংস্কৃতি অনুযায়ী সেটাকে আমরা পরিচালনা করি, তাহলে কিন্তু আমাদের সার্বিক মঙ্গল হয়। যেমন আমরা নতুন বছরকে বিদায় জানানোর ক্ষেত্রে আমাদের অবশ্যই প্রথমত বিচার করতে হবে যে টোটাল বছরের হিসাব, আমি কারো কাছে কোনো অপরাধ করেছি কিনা, কোনো ধরনের খারাপ কর্ম করেছি কিনা, এই বছরে আমি কার মনে কষ্ট দিয়েছি, কে আমার দ্বারা দুঃখ পেয়েছে, বা আমি কোন কর্মটাতে সফলতা অর্জন করতে পারিনি, সে আমার কোন সাধনাটাতে আমি সম্পূর্ণ করতে পারিনি, বা হয়তো কোনো ভক্তকে আমি
আমার অনিচ্ছাকৃত দুঃখ দিয়েছি বা তার কাছে আমি ক্ষমা প্রার্থনা করিনি। তো এই রকম যে বিষয়গুলো আছে, বা আমার গুরুদেবের নির্দেশ আমি কতটুকু অমান্য করেছি বা পালন করতে পারিনি, এইটা কিন্তু আমরা হিসাব করতে পারি। হিসাব করে এই বছরে শেষে আমরা বা এই সময়টাতে কিন্তু সেগুলি সংশোধন করতে পারি। তাহলে কী হবে না, এই বছরের বিদায়ের সাথে সাথে আমাদের জীবন থেকে সমস্ত খারাপ বিষয়গুলো চলে যাবে। আর সেই সাথে সাথে কী হবে যে নতুন বছরে আমরা কি করব, নতুন বছরে আমরা যে কারো মনে কখনো কষ্ট দিব না। আমাদের গুরু এবং যারা সিনিয়র বৈষ্ণব তারা রয়েছেন, তাদের পথনির্দেশ অনুযায়ী আমরা আমাদের জীবনকে পরিচালনা করব এবং আমাদের যে সদ্গুণাবলীগুলো রয়েছে সেগুলিকে আরও বিকশিত করার চেষ্টা করব। আমাদের ভিতর যে খারাপ গুণগুলি রয়েছে, যে ভুল ত্রুটিগুলো রয়েছে, যে দোষগুলি রয়েছে, সেই দোষগুলি মুক্ত হওয়ার চেষ্টা করব। তাহলেই একটি নতুন বছর আমাদের কিন্তু ভালো হবে এবং ভালো কিছু তার থেকে আমরা ফল পাব। তো এটাকে কিভাবে আমরা বৈদিক সংস্কৃতির মাধ্যমে করতে পারি, তো প্রত্যেকটা বিষয় হচ্ছে, যেমন আমাদের মন্দিরে বিভিন্ন ইস্কন মন্দিরগুলোতেও আমরা নববর্ষ উদযাপন করি। তো বাইরের জনসাধারণ কি করবেন না, এত পরিমাণে তারা জাগতিক কর্মকাণ্ড যেগুলো রয়েছে, নেশা করবে, বিভিন্ন প্রকার উত্তেজনাপূর্ণ খাদ্য খাবার গ্রহণ করবেন এবং অতিরিক্ত পরিমাণে যে ধরনের বাদ্যযন্ত্র বা বাজি বাজনা, এগুলো বিভিন্ন বিষয় করে ইন্দ্রিয় সুখ ভোগের চেষ্টা করবেন এবং ইন্দ্রিয় তৃপ্তিতে অনেকে এতই মাতোয়ারা হবেন যে কখন পুরনো বছর চলে গেল, নতুন বছরের সকাল, যে নতুন বছর 2025 সালের প্রথম সূর্যোদয়টাই অনেকে দেখতে পারেন না। তারা রাত 12টা থেকে এত মাতামাতি করবেন যে সূর্যোদয়টাই তাদের দর্শন সুযোগ হবে না। তো আমাদের কি করা হয়, ভক্তরা তারা কি করেন, হরিনাম করেন সুন্দর। পুরাতন বর্ষকে হরিনামের মাধ্যমে বিদায় জানান এবং নতুন বর্ষকে হরিনামের মাধ্যমে স্বাগত জানান। জাস্ট তার আমাদের মানসিকতা এটাই থাকে যে পুরাতন বছরে যা কিছু অপরাধ, দোষ, ত্রুটি, গ্লানি, দুঃখ সেগুলো মুছে যাক এবং নতুন বছরে যেন পৃথিবীর সকল জীব, সকল মানুষ, সকল ব্যক্তি তারা যেন সুখী হতে পারে। তারা যেন ভগবান যেন তাদেরকে সকলকে একটা সুন্দর দিন উপহার দেন। তাদের কর্ম, তাদের চেতনায় যেন সর্বদা সৎ এবং যে ভক্তি সেটা মিশ্রিত থাকে। এবং এইভাবেই কিন্তু আমাদের এই হরিনাম বা ভগবানের প্রসাদ গ্রহণ এবং ভক্ত সঙ্গে নিত্য কীর্তন আমরাও করি, কিন্তু সেটা ভগবানের প্রীতির উদ্দেশ্যে। ভগবান যদি খুশি হন তাহলে আমাদের জীবনের প্রতিটা দিনই নববর্ষ, প্রতিটা দিনই আনন্দের তিনি করে দিতে পারেন। তো আপনাদের কাছে আমার অনুরোধ, যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনি ভিডিওটি শেয়ার করবেন, আপনার আত্মীয় স্বজন সকলের মাঝে ভিডিওটি শেয়ার করবেন এবং আপনাদের কিছু মন্তব্য থাকলে জানাবেন। আর নতুন বছরকে অবশ্যই আপনারা এইভাবে উদযাপন করবেন যেন ভগবান এটাতে খুশি হন। নতুন বছরে ভগবানের ভক্তি শুরু করবেন, ভগবানকে খুশি করার চেষ্টা করবেন, ভগবান ভক্তের যাতে সঙ্গ লাভ হয় এবং আমাদের এই জগতের দুঃখ কষ্ট থেকে আমরা যেন মুক্ত হয়ে ভগবানের কাছে ফিরে যেতে পারি, সেই প্রার্থনা ভগবানের কাছে সকলে করবেন। সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ। হ্যাপি নিউ ইয়ার।